আনন্দপুরে ফিল্মি কায়দায় আগ্নেয়াস্ত্র হাতে দাপাচ্ছে দুষ্কৃতীরা। দক্ষিণেশ্বরে ভরা মেট্রো স্টেশনে স্কুল পড়ুয়াকে কুপিয়ে খুন। পুজো আসছে, তাই ঘষা মাজা করছে সবাই, তা চোর হোক কিংবা ডাকাত। আর ওদিকে স্প্যানিশ শিল্পপতি দাদা বিক্রি করছে গেঞ্জি জামিয়া, মাথায় নিয়ে বিষ্ণু মাতার হাত। তো নমস্কার জনগণ, সবাইকে স্বাগত জানাচ্ছি রিক্যাপ রাজনীতির 28 নম্বর এপিসোডে। নমস্কার, বলুন। তো চলুন জনগণ, আর বেশি কথা না বাড়িয়ে আজকের চুলচেরা আলোচনা শুরু করা যাক। অস্ত্র হাতে শাসানি, অটো স্ট্যান্ডে লাঠি হাতে তাণ্ডব। হ্যাঁ, ঠিকই শুনেছেন। এটা কোনো বাংলাদেশ বা পাকিস্তানের ঘটনা নয়, এটা আমাদের তিলোত্তমা শহর কলকাতায়, যেখানে ভর সন্ধেবেলা এইভাবে বন্দুক ও বোমা হাতে নিয়ে দুষ্কৃতীরা তাণ্ডব চালাচ্ছে। সেই কসবার গুলশান কলোনি আবার হয়ে উঠল অগ্নিগর্ভ, যেন অপরাধীদের মুক্তাঞ্চল। আর আপনি কি ভেবেছেন এইসব ঘটনা ওই এলাকায় নতুন ঘটছে? তবে এই রিপোর্টটা একবার দেখুন। গুলশান কলোনি আর দুষ্কর্মের ঘটনা যেন সমার্থক। ফেব্রুয়ারি 2022 প্রমোটিং বিবাদে গুলি চলার অভিযোগ ওঠে। জানুয়ারি 2022 নির্মীয়মান বাড়ি থেকে তাজা বোমা উদ্ধার হয়। ডিসেম্বর 2021 গুলশান কলোনি থেকে গ্রেপ্তার কয়েকজন বাংলাদেশি যুবক। আর এত কিছু হওয়ার পরেও যে লোকটা গোটা কলকাতা শহরটাকে চালাচ্ছে, সেই মেয়র বলছে আমি কিছু জানিই না। প্রকাশ্য রাস্তায় বন্দুক দিয়ে বোমা চলল গুলশান কলোনি 108 নম্বর ওয়ার্ডের অন্তর্গত গুলশান কলোনি। এমন ভাব করছেন যেন গুলশান কলোনি নাম শুনে উনি আকাশ থেকে বললেন। এটা আমার জানা নেই, আমি কি করে বলবো, আমি জানি না ব্যাপারটা। কলেজের ভাইবা পরীক্ষায় স্যার যখন আমাকে প্রশ্ন করে, তখন আমি এটা আমার জানা নেই, আমি কি করে বলবো, আমি জানি না ব্যাপারটা। যখন আমি ভগবানকে জিজ্ঞেস করি, হে ভগবান আমি পুজো ঘোরার পার্টনার কবে পাবো, লে ভগবান। এটা আমার জানা নেই, আমি কি করে বলবো, আমি জানি না ব্যাপারটা। না মানে আপনি শুধু একবার ডিপলি চিন্তা করে দেখুন তো, এটা কি মানা যায়? আর বেআইনি তো ছাড়ুন, কলকাতার মতো শহরে আপনি যদি আইনি পথে সমস্ত লিগ্যাল ডকুমেন্টস দেখিয়ে কোনো ফ্ল্যাট বা বাড়ি বানাতে চান, তবে আপনি কি কলকাতা কর্পোরেশনের পারমিশন ছাড়া সেটা বানাতে পারবেন? পারবেন না। তো সেই জায়গায় দাঁড়িয়ে কলকাতা কর্পোরেশনের শীর্ষে বসে ফিরহাদ হাকিম বলছে কিনা যে গুলশান কলোনির মতো জায়গায়, যেখানে এত বছর ধরে একের পর এক জলাভূমি বুঝিয়ে এই রকম অবৈধ বহুতল গড়ে তোলা হয়েছে। দুপাশে জলাভূমি রয়েছে, ভেরি রয়েছে। আমার ঠিক পিছনে যে ফ্ল্যাটের সারিগুলো দেখতে পাচ্ছেন, কিছু বছর আগে পর্যন্ত সেখানেও জলাভূমিই ছিল। আর সেসব ব্যাপারে নাকি উনি কিছু জানেনই না। এটা আমার জানা নেই। আর বর্তমানে এই গুলশান কলোনি অনুপ্রবেশকারী দুষ্কৃতীদের ঘাঁটিতে পরিণত হয়েছে, যেখানে জনসংখ্যা 2 লক্ষের উপরে হলেও ভোটারের সংখ্যা কত জানেন? 3000-এরও কম। গুলশান কলোনি মার্টিনপাড়ায় প্রায় 2 লক্ষ মানুষ বসবাস করলেও সেখানে ভোটারের সংখ্যা মাত্র 2800। অথচ আমাদের মেয়র বাবু কিছুই জানেন না। তো চলুন এবার দেখে নেই এই ঘটনা নিয়ে তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ কি বলছে। বিজেপি আগে নিজেদের রাজ্যগুলো সামলাক, মণিপুর সামলাক, তারপরে এসব বাংলা নিয়ে কথা বলতে আসবে। অন্য রাজ্যের প্রসঙ্গ টানছেন? তবে শুনুন, এই কিছুদিন আগেই বলিউড অভিনেত্রী দিশা পাটানির বাড়ির সামনে কেউ গুলি চালিয়েছিল, আর তাতে ইউপি পুলিশ কি করেছে জানেন? সেই দুষ্কৃতীদের ধরে এনকাউন্টার করেছে। বিজেপি আগে নিজেদের রাজ্যগুলো সামলাক। আরে বিজেপি কেন বলতে যাবে আপনাদের? আমরা একজন এই রাজ্যের সচেতন নাগরিক হিসেবে জানতে চাইছি যে কলকাতার মতো শহরে কিভাবে ভর সন্ধেবেলা এভাবে গুলি বোমাবাজি এসব করতে পারছে দুষ্কৃতীরা। পুলিশ কি ব্যবস্থা নিয়েছে? যদি খারাপ ঘটনা ঘটে থাকে ব্যবস্থা নেবে, প্রশাসন ব্যবস্থা নেবে, পুলিশ ব্যবস্থা নেবে। আপনি ঠাট্টা করছেন? আরে দূর দূর, অবাক হচ্ছি, অবাক। আর আমাদের সাধারণ জনগণের কথা নয় বাদই দিলাম, আপনার দলের সেই এলাকার কাউন্সিলর সুশান্ত ঘোষ কি বলছে সেটা একবার শুনুন। এখন তারা এতটাই বেপরোয়া হয়ে গেছে যে পুলিশ পোস্টিং অবস্থায় রাতের অন্ধকারে তারা আরেকটার সময় আবার বোম মেরে চলে যাচ্ছে। তা এটাকে বন্ধ করতে হবে। বলেছিলাম আনন্দপুর থানাকে, গতকাল সন্ধ্যাবেলাও ঘটনা ঘটার সময় আমি ফোন করেছিলাম। এর আগেও গত 2 সপ্তাহ ধরে আমি কন্টিনিউয়াস ফোন করে যাচ্ছি আনন্দপুর থানায় যে এরকম ঘটনা ঘটছে,
ব্যবস্থা নিন, কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। হ্যাঁ, ঠিকই আছে। সন্দেশখালির সময় শেখ শাহজাহানের ভয়ে পুলিশ টেবিলের নিচে লুকোচ্ছিল, আর এখন মিনি ফিরোজের ভয়ে নয় খাটের নিচে লুকোবে। এবার তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষকে সরাসরি হুমকি দিচ্ছেন গুলশান কলোনি কাণ্ডে যে মূল অভিযুক্ত সেই মিনি ফিরোজ। তাকে খুঁজে পাচ্ছে না পুলিশ, পুলিশের খাতায় ফেরার এই মিনি ফিরোজ। আর তারা ব্যবস্থা নিবেনি বা কি করে? তারা তো এখন জনগণের সাথেই আর্থিক প্রতারণা করতে ব্যস্ত। এবার আর্থিক প্রতারণার অভিযোগ উঠল খোদ পুলিশ কর্মীর বিরুদ্ধে। সরকারি চাকরি পাইয়ে দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ উঠেছে পুলিশ কর্মীর বিরুদ্ধে। তো জনগণ, আজকের এপিসোডটা এই পর্যন্তই। এই ভিডিও সম্পর্কে আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন আমাকে। যদি ভালো লাগে সুন্দর সুন্দর মন্তব্য করবেন, সুন্দর সুন্দর কমেন্টস করবেন। আর সামনেই পুজো আসছে, তাই আপনাদের সকলকে মুখ্য মিমার চ্যানেলের পক্ষ থেকে শুভ শারদীয়ার অনেক অনেক শুভেচ্ছা। আপনাদের পুজো খুব ভালো কাটুক। তো সবার সাথে দেখা হচ্ছে খুব শীঘ্রই আবার নতুন কোনো এপিসোডে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। নমস্কার।